এত ব্যস্ততা আমাদের, মানে মাহে রমজান আসতে যে আল্লাহ রসুল যে বলছেন যে তুমি তোমার ব্যস্ততাকে একটু কমিয়ে দাও, ঝামেলাকে একটু কমিয়ে দাও। আমাদের বাংলাদেশে মনে হয় রমজান মাস আসলে ব্যস্ততা ঝামেলা আরো বেড়ে যায়, ঠিক কিনা বলে? কারণ রমজান মাস তো ব্যবসার জমজমাট মাস। 11 মাস তো ব্যবসা করলাম, এখন এই 12তম মাস এই রমজান মাসে এসো আমাকে আপনাকে ব্যবসা করতেই হবে। ইবাদত তো পরে, ইবাদত করে কে কি হয়েছে? ইবাদত করলে কি হবে? ব্যবসা না করলে তো আমার সংসার চলবে না, ব্যবসা না করলে তো আমার ফ্যামিলি চলবে না, সন্তানের ভরণ পোষণ চলবে না। আরে ভাই, আপনি এত পেরেশানিতে কেন ভুগতেছেন? আপনি কেন এত অস্থিরতায় ভুগতেছেন? যিনি বানাইলেন তারই তো পেরেশান, তিনিই তো অস্থির হওয়ার দরকার। কথাটা বুঝতেছেন না? আমার আন্ডারে যদি আমার 5 জন কর্মচারী থাকে, 5 জন কর্মচারীর বেতন দেওয়ার দায়িত্ব আমার, আমি তো পেরেশানি করবো, আমি তো টেনশন করবো, ঠিক না? না আপনি টেনশন করবেন? তো আমার অধীনে যারা আছে তাদেরকে ভরণ পোষণ দেওয়ার যেহেতু আমার টেনশন, আমি দিব, তাহলে তাদের তো টেনশন করা দরকার নাই। তাহলে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা মনে রিজিক দিয়া সৃষ্টি করেন নাই? না না, সন্দেহ আছে। আল্লাহ রিজিক দিয়ে সৃষ্টি করেন নাই মানুষকে। মানুষ সৃষ্টি করারও অনেক আগে আল্লাহ তাআলা রিজিক কি করেছেন? বাজেট পেশ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, মাখলুকাতকে সৃষ্টি করলেন, তো ওই আল্লাহরই তো ঠেকা যে বান্দাকে কিভাবে রিজিকের ব্যবস্থা করবে। আমাদের এত পেরেশানি কেন, এত অস্থিরতা কেন? আপনি যদি খোদার কসম করে বলতে পারি, আপনি যদি এরকম তাওয়াক্কুল করতে পারেন, আপনার কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে যে না অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, তাহলে আল্লাহ ঠিকই আল্লাহর ধনভাণ্ডার থেকে, আল্লাহর খাজানা থেকে আপনার ঘরে খাবার পৌঁছায় দেন, সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে যে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহর গোলাম হয়ে যান, যেভাবে গোলাম হওয়ার দরকার সেভাবে গোলাম হন, যেভাবে আনুগত্য করার দরকার সেভাবে আনুগত্য করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনা করতে পারবেন না। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। এই রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার মাস, রমজান মাস আমলের সৃজন, নেকি অর্জন করার সৃজন আল্লাহ তাআলা দিয়েছেন। কি পরিমাণ নেকি! আমি অনেক সময় কল্পনা করি, হারে আল্লাহ যে আমাদেরকে কত বড় নিয়ামত একটা দান করলেন। আমি খালি বাড়ায় খালি নফল নামাজ পড়তে থাকি। কেন পড়ি? কারণ একটা নফল একটা ফরজের সমতুল্য, সুবহানাল্লাহ। একটা নফল একটা ফরজের সমতুল্য। অথচ হাদিসের কিতাবে, ফিকহের কিতাবে লেখা হয়েছে একটা মানুষ সারা জীবন নফল নামাজ পড়লেও ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমতুল্য হবে না, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র রমজান মাসে একটা নফলের সওয়াব আল্লাহ তাআলা একটা ফরজের সমতুল্য দান করেছে। এই জন্য বেশি থেকে বেশি করে নফল পড়ি, 2 রাকাত করে পড়তেই থাকি, নেকি তো দরকার। কিন্তু আমরা সময়, অনেক ভাই দেখবেন যে সময় বৈশা কাটাইতেছে, যেই সময়গুলো নামাজ নিষিদ্ধ, এই সময়গুলো ছাড়া আপনি যদি কোরআন তেলাওয়াত না জানেন, আপনি নামাজ পড়তে থাকেন না, দুরূদ শরীফ পড়তে থাকেন না, সমস্যা কি? সারাদিন নামাজ পড়া নিষেধ। 3টা সময় ব্যতীত বাকি সব সময় আপনি নামাজ পড়তে পারেন, পড়তে থাকেন, সওয়াব জমাইতে থাকেন। আর এই রমজানে একটা ফরজের সমতুল্য কত? 70টা ফরজের সমান, বলুন সুবহানাল্লাহ। আর এই রমজান মাস হলো কোরআনের মাস। রমজান মাসকে কি বলা হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের মাস। কোরআনের মাসে আমরা কোরআন পড়ি না। এখন যদি এখানে জিজ্ঞাসা করি, ভাই রোজা তো আজকে 2 নম্বর রোজা চলতেছে, কেউ কি একটা পারা তেলাওয়াত করছেন? পাওয়া যাবে না, মুশকিল হয়ে যাবে। হয়তো 2-1 জন পাওয়া যেতে পারে,
কিন্তু পড়তে পারে অনেকেই, পড়তে পারে অনেকে কিন্তু পড়ে নাই। কেন পড়ে নাই? গুরুত্ব নাই। সোয়াবের যে কি পরিমাণ সোয়াব হবে ওই সোয়াবের প্রতি আমাদের বিশ্বাস নেই। তাহলে আমাদের বুজুর্গায়ে কেরাম প্রত্যেক রমজানে 61 খতম কোরআন করেছেন, আরো বেশিও কোরআন খতমের কি আছে বর্ণনাও পাওয়া যায়।